জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগতম। যারা দোকান থেকে আবেদন করছে, নিজে আবেদন করছে এবং কি টাকা পেমেন্টও করছে, এখন তাদের আবেদন সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে কিনা জাতীয় বিশ্ববিদ্যালয়, যদি সঠিকভাবে আবেদন তুমি সম্পূর্ণ না করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার সকল কার্যক্রমে তুমি বিরত থাকবা। তো সেক্ষেত্রে তোমরা যদি দোকান থেকে আবেদন করে থাকো বা নিজে আবেদন করে থাকো বা অন্য কারো মাধ্যম দিয়ে আবেদন করে থাকো, সেক্ষেত্রে তোমাদের আবেদন সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে কিনা এই বিষয়টা তোমরা কিভাবে দেখবা, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক ভর্তি শ্রেণীতে কার্যক্রম অনলাইন আবেদন যারা সম্পূর্ণ করে ফেলেছে তাদের এখন বর্তমান চেক করার অপশন। তোমরা হয়তো ইতিমধ্যে জানো তোমাদের আবেদন শুরু হয়েছে 21 জানুয়ারি, যা চলবে তোমাদের 28 ফেব্রুয়ারি। আজকে তোমাদের 23 তারিখ অর্থাৎ 23 ফেব্রুয়ারি, তো আর মাত্র 5 দিন বাকি আছে। তো এই 5 দিনের ভিতর তোমাদের দেখতে হবে যে তোমাদের আবেদন তো সম্পূর্ণ হয়েছে এবং কি যারা আবেদন করো নাই এই 28 তারিখের ভিতর অবশ্যই আবেদন করে নিবা। আর যারা আবেদন করেছো তাদের ক্ষেত্রে এখন তোমাদের কাজ হচ্ছে কি, তোমরা এই ওয়েবসাইটে আসবা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের হোম পেজে। এখানে তোমাদের লগ ইন অপশনে ক্লিক করলে আমাদের এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার, তোমাদের একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছে এবং কি পিন নাম্বার দেওয়া হয়েছে। তো সেই অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে তোমরা লগ ইন অপশনে ক্লিক করবা, অর্থাৎ তোমার ড্যাশবোর্ডে যাবা। যদি তোমাদের এখানের অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার মনে হারিয়ে ফেলছো বা ডিলিট হয়ে গেছে বা ফোন রিসেট হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তোমার করণীয়টা কি, এই যে ফরগেট ইয়োর অ্যাপ্লিকেশন আইডি অর পিন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটু লোড নিয়ে আমাদের এরকম উইন্ডো খুলে যাবে। এখানে তোমার অ্যাপ্লিক্যান্ট এইচএসসি রোল নাম্বার এবং এসএসসি বোর্ড সিলেক্ট করবা এবং পাসিং ইয়ার সিলেক্ট করবা, ডেট অফ মান্থ সিলেক্ট করবা এবং তুমি কোন প্রোগ্রামে আবেদন করেছিলা সেটা সিলেক্ট করবা, দিয়ে সার্চ অপশনে ক্লিক করলে তোমার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিবে। তো আমরা সেদিকে আর না যাই, তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার আছে, সেক্ষেত্রে আমরা লগ ইনে ক্লিক করে লগ ইন করবো, অর্থাৎ শিক্ষার্থী ড্যাশবোর্ডে যাব। তো এখানে লগ ইন অপশনে ক্লিক করলে আমরা লগ ইন করে আমাদের ফাইলে চলে যাব। তো প্রোফাইলে চলে যাওয়ার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে। তো এখন আমাদের মূল বিষয় হচ্ছে কি, যে আমরা আবেদন করছি, টাকাও দিছি, এখন আমাদের আবেদন সঠিকভাবে হয়েছে কিনা এই বিষয়টা আমরা কিভাবে দেখব। তো এইখানে বাম সাইডে কিছু অপশন দেওয়া আছে, যদি আমরা একটু জুম করি তাহলে সেক্ষেত্রে দেখো এখানে তোমার ভিউ অ্যাপ্লিকেশন, ক্যান্সেল ফ্রম, ফটো চেঞ্জ, ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর হচ্ছে নোটিশ বোর্ড, এডমিশন ফর্ম এবং লগ আউট। তো এরকম আমরা দেখতে পাবো কতগুলা লেখা। তো সেক্ষেত্রে আমরা এই যে ভিউ অ্যাপ্লিকেশনে যদি আমরা ক্লিক করি, ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখো তোমাদের টাকা রিসিভড, অর্থাৎ রিসিভডের এখানে একটা আলাদা কালার, অর্থাৎ সবুজ কালার বা টিয়া কালারের মতো একটা কালার দেখাচ্ছে। তো এখানে কিন্তু আবেদন করার আগে অর্থাৎ টাকা জমা দেওয়ার আগে আমাদের কিন্তু লাল অপশন ছিল, এখানে রিসিভড হয় নাই, সেক্ষেত্রে আমাদের লাল অপশন ছিল। কিন্তু এখন দেখো রিসিভড কত তারিখে করছে এই ডেটটাও কিন্তু এখানে উল্লেখ করে দিছে। তো তোমাদের এখানে দেখো যে এই রঙের যদি না থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কলেজে গিয়ে যোগাযোগ করবা। এখন এই কলেজে গিয়ে তোমরা কত তারিখের ভিতর যোগাযোগ করবা এটা হচ্ছে জানার বিষয়। তো আমরা যদি সার্কুলারের একটু নিচে অংশে আসি, তো গুরুত্বপূর্ণ তারিখ সমূহে আসি, তো এখানে তোমাদের আবেদনের তারিখ 21 থেকে 28 তারিখ, যা ইতিমধ্যে জানো, এটা তোমাদের আবেদনের তারিখ। আর টাকা 700 টাকা জমা দেওয়ার তারিখ তোমাদের 2/1/2025 থেকে 2/3/2025 তারিখ পর্যন্ত। তাহলে মার্চ মাসের 2 তারিখ, অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মার্চের 2 তারিখ পর্যন্ত তোমরা টাকা জমা দিতে পারবা। আবেদন করা তোমাদের শেষ কবে, 28 তারিখ পর্যন্ত, এবং কি তোমরা মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত টাকা পেমেন্ট করতে পারবা। এখন তোমাদের যদি কোনো ধরনের ওখানে রিসিপ্টের অপশনে ওই ধরনের রং যদি না আসে বা লাল কালি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে এই 2 তারিখের ভিতর কলেজে যোগাযোগ করতে হবে। আর কলেজ কর্তৃক অনলাইনের প্রাথমিক আবেদনের ফর্ম নিশ্চয়নের তারিখ, অর্থাৎ এটা কলেজ কর্তৃক করবে, তোমাদের টাকা জমা দেওয়া শেষ কলেজ কর্তৃক। এটা হচ্ছে কাজ হচ্ছে 22/1/2025 তারিখ থেকে 4/3/2025 তারিখ। তো অবশ্যই এই ডেটের ভিতর তোমার কলেজে যোগাযোগ করতে হবে যদি তোমার টাকা রিসিপ্ট না হয়, অর্থাৎ তোমার এই যে রিসিপ্ট এর এখানে এরকম যদি না থেকে থাকে বা লাল অপশন থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কলেজে যোগাযোগ করবা। আর যাদের থেকে গেছে তাদের অবশ্যই টাকা রিসিভ করছে এবং কি আবেদন সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে, তারা নিশ্চিন্ত থাকতে পারো। তো এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার পর তোমার সঠিকভাবে আবেদন হয়েছে কিনা এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম। যাদের অবশ্যই তোমরা তোমার প্রোফাইলে ঢুকে এই জিনিসটা চেক করে নেবা। তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন, আপডেট কোনো ভিডিওর সাথে।